বাবাকে সাহায্য করতে পেরে আমার যে কতটা পরিমাণে ভালো লাগছে তা বলার বাহিরে। এইবারে কুরবানিটা ছিল আমার জীবনে সেরা একটা কুরবানি। বাবার মুখের হাসিটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গিয়েছিল। প্রত্যেক বছরে বাবা ঈদের আগে জমি থেকে ধান কেটে এনে সেই ধানগুলো বিক্রি করে কুরবানি দিত, কিন্তু এই বছরে বৈশাখ মাসের আগে থেকে এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল যে সব ধানের জমি ডুবে গিয়েছিল। তারপর পানি কমার সাথে সাথে বাবা অনেকগুলো ধান কেটে ফেলেছিল, আর যে ধানের জমিগুলো একটু নিচে সেই ধানগুলো সংগ্রহ করতে পারে না। আমাদের জমিগুলোর বেশিরভাগই অংশ হাওরের নিচু দিকে ছিল। আর এই কুরবানি ঈদ আসার অনেক দিন আগে থেকে বাবার মনে তো অনেক চিন্তা ছিল। আবার এই চিন্তায় ছিল কিভাবে আল্লাহর নামে কুরবানি করার জন্য টাকা জোগাড় করবে। তারপরে বাবা ভাবছিল যে কারো কাছ থেকে টাকা ধার করে এনে কুরবানি দিবে, কিন্তু কারো কাছ থেকে একটা পয়সাও পায় নাই। সবাই বলো কুরবানির জন্য গরু কিনে ফেলেছি। তারপরে তো আমাদের পরিবারের সবার মন খারাপ, কারণ আল্লাহর নামে কুরবানি না করলে ঈদের কোনো আনন্দই পাওয়া যায় না। ঈদের দিনটা পুরাই নিরামিষ হয়ে যায়। আমি আমার প্রত্যেক বছর ঈদের আগের দিন বাড়িঘর পরিষ্কার করে একদম ঝকঝকা করে, কিন্তু সেই সময় ঈদের আগের দিন ঘর বাড়িঘর পরিষ্কার করলে অনেক আনন্দ লাগতো, কিন্তু আজকে একটু আনন্দ লাগছে না, কুরবানি দেওয়া হবে না। আজকে বাবারও খুবই মন খারাপ। সবাই আল্লাহর নামে কুরবানি করবে, তাদের নিজেদের কুরবানি পশুদের নিয়ে আনন্দ করবে, কিন্তু আমরা কিছুই আনন্দ করতে পারবো না। এটা ভেবে তো বাবার আরো বেশি মন খারাপ যে সবাই কুরবানি করে তাদের কুরবানি মাংসগুলো একটু একটু করে নিয়ে আসবে আমাদের বাড়িতে। এটা দেখলে তো বাবা অনেক শরম পাবে। শরম করার কোনো বিষয় না, কিন্তু তারপরেও শরম করে, কারণ আমরা মধ্যবিত্ত, গরিব হলো ভালো ছিল। মধ্যবিত্তরা এরকম একটা পর্যায়ে থাকে যে চারপাশে পা দেওয়ার দিক থাকে। আমি আমার প্রত্যেক বছরের মতো ঘর দর পরিষ্কার করতেছিলাম, তারপর বাবা এসে বলতেছে কিসে তোমরা ঘর দর পরিষ্কার করো? আমার মনে তো একটু ঈদের আনন্দ নেই। আমার মনে ঠিক এরকমই চলছে। তাই তো দেখো ঈদের জামা কাপড় কিছুই কিনি না, পুরাতন জামা কাপড় জুতো এগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আমি ভাবতেছিলাম কি করা যায়, কোথা থেকে টাকা আনা যায়। কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে দীর্ঘ 3 বছর ধরে মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখার কথা। আমি তো ভুলে গেছিলাম আমার যে সুন্দর একটা মাটির ব্যাংক আছে। আমি প্রতি মাসে কিছু কিছু টাকায় মাটির ব্যাংকে জমিয়ে রাখতাম। আজকে আমার এই জমানো টাকা দিয়ে একটা ভালো কাজে লেগে গিয়েছে। আমার মুখে হাসি পাওয়ার জন্য এই টাকা আমার কাছে কিছুই না। প্রথম দিকে মাটির ব্যাংকটা ভাঙতে অনেক মায়া লাগতেছিল, তারপর বাবার মুখে তাকিয়ে মাটির ব্যাংকটা ভেঙে ফেলেছি। বাবা এতগুলো টাকা দেখে তার চোখের মধ্যে একটু পানিও চলে এসেছে।